হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাধব গৌর হরিদাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। ভগবানের কৃপায় আপনারা খুব ভালো থাকুন। নতুন বছরের নতুন শুরু, চলুন নতুন বছরের নতুন লীলা কথা নিয়ে শুরু করি এবং নতুন বছরের সেই নিত্য নতুন লীলা কথা শুনে নিজের জীবনকে আনন্দময় পূর্ণ করে তুলি। তো আসুন আজকের এই ভিডিওতে এক লাড্ডু গোপালের অদ্ভুত লীলা কথা আপনাদের শ্রবণ করায়। যাদের ঘরেতে লাড্ডু গোপাল আছে তো বিশ্বাস করুন, সত্যি বলছি, কারণ লাড্ডু গোপাল সাক্ষাৎ পিতলের কোনো মূর্তি নয়, সাক্ষাৎ চেতন বস্তু, সাক্ষাৎ চেতন বিজ্ঞ। সে কখনো বিজ্ঞ নয়। ভাবুন, সে সাক্ষাৎ চেতন, সে কথা বলতে পারে, সে আমাদের সাথে চলতে পারে, আমাদের সাথে বসতে পারে, আমাদের সাথে ঘুমোতেও যেতে পারে, সব কিছু করতে পারে। আজকে চলুন এক অদ্ভুত লীলা কথা আপনাদের শ্রবণ করাই। অদ্ভুত লীলা কথা। একটি নগরে দুইজন বৃদ্ধা মাতা ছিলেন, পাশাপাশি বাস করতেন। দুই বৃদ্ধা মাতার একজন ছিলেন হিন্দু আর একজন ছিলেন জৈন, কিন্তু দুজনের দুই বোন হিসাবে খুব ভালোবাসত। বৃদ্ধা মাতা তো দুজনেই বয়স্ক ছিলেন, দুজনের মধ্যে খুব ভাব ছিল। জৈন বৃদ্ধা মাতা খুব হিন্দু বৃদ্ধা মাতার বাড়িতে আসতেন, আর হিন্দু বৃদ্ধা মাতা তিনি একমাত্র একটি গোপালের সেবা করতেন। গোপালকে স্নান করানো, গোপালকে বস্ত্র পরানো, গোপালকে শৃঙ্গার করানো, সমস্ত কিছু সেবা করতেন গোপালকে। আর এই জৈন বৃদ্ধা তিনি এই গোপালের সেবা দেখতেন, খুব ভালোবাসতেন। তো জৈন বিদ্যা যেহেতু গোপালকে কখনো খালি গায়ে কখনো দেখেননি, বস্ত্র ছাড়া কখনো দেখেনি, সবসময় দেখছে বস্ত্র পরা অবস্থা কোনো না কোনো সেবা এই হিন্দু বৃদ্ধা মাতা করতেই থাকতেন, আর খুব গল্প করতেন, খুব সময় অতিবাহিত করতেন। একদিন এই হিন্দু বৃদ্ধা মাতার খুব ইচ্ছা হলো যে কিছু দিনের জন্য তীর্থে ভ্রমণ করতে যাব, কিন্তু নিজের গোপালকে কার কাছে রেখে দিয়ে যাবে ভাবতেই পারছে না। তখন চিন্তা করলো যে জৈন বৃদ্ধা মাতা তো প্রায় সময় আসে তো আমার কাছে, ওনার প্রতি আমার খুব বিশ্বাস, তাই ওনার হাতেই গোপালের সেবার ভার দিয়ে যাই। জৈন বৃদ্ধা মাতাকে ডাকলেন আর বললেন, বোন, আমি কিছু দিনের জন্য তীর্থযাত্রা করতে যেতে চাই, তাই আমার গোপালের সেবা আমি তোমার হাতেই সমর্পণ করে দিয়ে যাচ্ছি। জৈন বৃদ্ধা মাতা বললেন, আমি তো সেবার কিচ্ছু জানি না, আমি কিভাবে সেবা করব? হিন্দু বৃদ্ধা মাতা বললেন, বোন, আমি তোমায় সব বলে দিয়ে যাব, তুমি তেমন তেমন ভাবেই সেবা করো। ব্যাস, জৈন বৃদ্ধা মাতা তো খুব খুশি যে যে বাড়িতে যে ভগবান গোপাল রয়েছে তার সেবার ভার আমি 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 পাবো, আমি করব তার সেবা। খুব আনন্দ, মনে মনে খুব আনন্দ পেলেন, খুব আনন্দ পেলেন। আর রীতিমতো ওই হিন্দু বৃদ্ধা মাতা সেই জৈন বৃদ্ধা মাতাকে গোপালের সেবার ভার দায়িত্ব দিলেন। চলে গেলেন দায়িত্ব দিয়ে, সব কিছু বলে যে এমন এমন ভাবে তুমি সেবা করো, যেমন যেমন বলে গেলাম। জৈন বৃদ্ধা মাতা গোপালকে পেয়ে খুব আনন্দিত হলেন, খুব আনন্দিত হলেন। সেই দিন রাত্রে গোপালকে কি করে সেবা করবে, শয়ন তো দিতে হবে। গোপাল তো বস্ত্র পোশাক পরেই ছিল। জৈন বৃদ্ধা মাতা আর কি জানে গোপালের কিরম ভাবে সেবা করতে হয়, যেটুকুনি বলে দিয়েছে সেইরম ভাবে। গোপালকে বস্ত্র না খুলেই গোপালকে বস্ত্র শুদ্ধ শয়নে দিয়ে দিয়েছে। ব্যাস, চলে গেলেন বাড়িতে। তার পরের দিন সকাল সকাল আবার এলেন, এসে গোপালকে তুললেন, তুলে যেমন যেমন সেবা বলে গিয়েছিল সেরমভাবে সেবা শুরু করলেন। যখন গোপালকে স্নান করাতে যাবে তখন ঠিক ওই জৈন বৃদ্ধা মাতা দেখলেন গোপালকে বস্ত্র যখন খুলছে গোপালের অঙ্গ থেকে, তখন দেখছে গোপালের পা দুটো মোড়া ভাঁজ করা, হাত দুটো একটা হাত ভাঁজ হয়ে আছে আর দুটো পা ভাঁজ করা রয়েছে। জৈনবিতা খুব অবাক হয়ে গেলেন, হায় 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 হায়, গোপালের এই কি অবস্থা, দুটো পা বেঁকে গিয়েছে এরকম ভাবে, হায় হায় কি হবে, হয়তো কালকেরে গোপালকে শুইয়ে দিচ্ছে ওরকম ভাবে, কিন্তু আমি তো দেখিনি এরকম, গোপালের পা এরকম ভাঁজ কিভাবে হলো? হিন্দু বৃদ্ধা মাতা বলেছিল একবার,
যে গোপাল কিন্তু সাক্ষাৎ, তিনি কথা বলতে পারে, চলতে পারে, তাহলে হয়তো কালকের ওই অবস্থা শুয়ে দিচ্ছে, হয়তো খেলতে খেলতে হয়তো পাটা মুচকে গিয়েছে, গোপালের না জানি কত ব্যথা লেগেছে। তাহলে জৈন বিদ্যা মাতা বিচলিত হয়ে পড়লেন গোপালকে নিয়ে। কি করবে এবারে? নিশ্চয়ই গোপালের হাঁটুতে খুব ব্যথা হয়েছে। ভাব দেখুন ভক্তের, সরল হৃদয় একেই বলে, একেই সরল হৃদয় বলে। বেশি চালাক ভগবানের অত প্রিয় না, বেশি জ্ঞানী ভগবানের অত প্রিয় না। চালাক ব্যক্তি সংসারে প্রিয় হতে পারে, কিন্তু ভদুর মতন সহজ সরল সাদাসিধে হৃদয়ই ভগবান একমাত্র অত্যন্ত পছন্দ করে থাকেন। জৈন বিদ্যা মাতা কি করলেন? তিনি তার মন বিচলিত হয়ে গেল, ছুটে গিয়ে বাড়িতে গেলেন। ঘর থেকে পায়ে ব্যথার মলম, যেহেতু ওনার পায়ে ব্যথা আছে, সেই পায়ে ব্যথায় মলম লাগায়, কোমরে ব্যথার মলম লাগায়, সেই মলম নিয়ে এলেন ছুটে। ছুটে এসে গোপালকে কাঁদতে কাঁদতে বলতে থাকলেন, গোপাল, গোপাল, আমি তো জানি না তোর সেবা কিভাবে করতে হয়, তাই তোর পায়ে খুব লেগে গিয়েছে না কাল খেলা করতে করতে? আমি তো শুনেছি তুই রাতে তোদের বন্ধুদের সাথে খেলা করতে যাস, নিশ্চয়ই খেলা করতে করতে তোর পা দুটো মুচকে গিয়েছে। তোর চিন্তা কিচ্ছু করতে হবে না, তোর পা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তোর পা ঠিক হয়ে যাবে। বলে গোপালের পা দুটো ভাঁজ করা, সে গোপালের হাঁটুতে খুব সুন্দরভাবে নিজের যে মলম লাগাতো নিজের কোমরে হাঁটুতে, সেই মলম খুব সুন্দরভাবে পায়ে টিপে টিপে খুব সুন্দরভাবে মালিশ করে দিতে থাকলো। এরমভাবে প্রত্যেক দিন, সেবা তো দূরের কথা, আগে গোপালকে সুস্থ করতে হবে, গোপালকে সুস্থ করতে হবে। জৈন বিদ্যামাতা জানেই না গোপালের রূপ ওইরকমই হয়। আর দেখুন ভগবান কত করুণাময়। এ হেন সহজ সরল সাদাসিধে ভক্তের ভাব দেখে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন, যে দেখো দেখো আমার পা হাঁটু ভাঁজ হয়ে আছে বলে আমাকে সেই মলম দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করছে, পা দুটো সোজা করার চেষ্টা করছে। এইরকম ভাবে এক সপ্তাহ, এইরকম ভাবে শুধু গোপালের এইরকম ভাবে কাকুতি মিনতি করে সেবা করে গেলেন, খুব 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 করে সেবা করলেন, যাতে গোপালের পা দুটো যেন ঠিক হয়ে যায়। কাঁদতে কাঁদতে সেবা করতে থাকলেন প্রত্যেক দিন। এইরকম এক সপ্তাহ চলতে থাকলো। ভগবান আর সহ্য করতে পারলেন না। ঠিক তার পরের দিন, যখন এক সপ্তাহ পরে যখন জৈনবিদ্যা আবার গোপালকে শয়ন থেকে তোলার জন্য এলেন, তখন দেখছেন গোপালকে যেই তুলেছে, দেখছে গোপালের পা দুটো পুরো সোজা হয়ে আছে। ভগবানের অশেষ করুণা। এই হেন ভগবান ভক্তের ভাবকে এত এত প্রাধান্য দেন। ভক্তের ভাবকে ভগবান সৃষ্টির সমস্ত নিয়মকে ভঙ্গ করে ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য চলে আসে। ভগবান যে রূপেই থাকুক না কেন, ভক্ত যে ইচ্ছা করবে সেই ইচ্ছাই ভগবান তা পূর্ণ করবেন। গোপাল সম্পূর্ণ সোজা হয়ে আছে, ব্যাস। বিদ্যামাতা, জৈন বিদ্যামাতা খুব আনন্দ পেলেন, আর ভাবতে থাকলেন যে আমার ওই হিন্দু বোনটি কখন ফিরে আসবে, তাকে দেখাবো যে গোপালে পা যে মুচকে গিয়েছিল, গোপাল গোপাল সুস্থ হয়ে গেছে, গোপাল সুস্থ হয়ে গেছে, গোপালে পা সোজা হয়ে গেছে। ব্যাস, হিন্দু বিদ্যা মাতা যখন বাড়ি ফিরলেন, তখন গোপালকে দেখে আশ্চর্য। গোপাল আর বসে নেই হাঁটু গেড়ে, গোপাল একদম স্বয়ং শটাং দাঁড়িয়ে আছে, এরকম ভাবে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আশ্চর্য হয়ে গেলেন যে আমার গোপাল তো এরকম নয়, আমার গোপাল তো হাঁটু গেড়ে বসে থাকে, কিন্তু আমার গোপাল তো সোজা হয়ে দাঁড়িয়ে থাকে না। জৈন বিদ্যার কাছে ছুটে গেলে বললেন, বোন, আমার গোপাল কোথায়? জৈন বিদ্যা মাতা বললেন যে তোমার গোপাল তো তোমার বাড়িতেই, একটু আগেই তো ওকে খাইয়ে দিয়ে এলাম, একটু আগেই তো খাইয়ে দিয়ে এলাম, ও আমার হাতে খেলো, প্রসাদ পেল, ভোগ গ্রহণ করলো। হিন্দু বিদ্যামাতা কিছু বুঝতে পারছে না যে একটু আগে খাইয়ে দিয়ে এলো, নিজের হাতে খাইয়ে দিয়ে এলো, আবার গোপাল সোজা হয়ে দাঁড়িয়ে আছে, ও তো আমার গোপাল হতে পারে না। জৈন বিদ্যামাতা বুঝতে পারলেন এবং সেই হিন্দু বিদ্যামাতার সঙ্গে তার বাড়িতে গেলেন। আর সামনে, সে মন্দিরের সামনে, গোপালের সামনে সমস্ত ঘটনা বলতে থাকলেন, যে যখন বস্ত্র
অঙ্গ থেকে যখন খুলি তখন দেখছি গোপালের পা দুটো ভাঁজ করা অবস্থায়। আমি তো জানি না গোপাল এইরকম রূপে থাকে, কিন্তু গোপালের পা দুটো ভাঁজ করা অবস্থা দেখে আমি ভেবেছিলাম হয়তো গোপাল রাতে তার বন্ধুদের সাথে খেলা করতে করতে পা মুচকে গিয়েছে হয়তো। পা আর ভাঁজ হচ্ছে না, অনেক যন্ত্রণা, অনেক ব্যথা পেয়েছে। আমার নিজের বাড়িতে আমার ব্যথার মলম ছিল, সেই ব্যথার মলম মালিশ করে করে গোপালের পা সোজা করে দিয়েছি। গোপাল এখন সুস্থ আছে। যখন এই ভাবনার কথা যখন হিন্দু বিদ্যামাতাকে বললেন, সেই হিন্দু বিদ্যামাতার চোখ থেকে অঝোর নয়নে জল ঝরতে লাগলো। সেই জৈন বিদ্যামাতার চরণ পড়ে খুব কান্নাকাটি করতে লাগলো যে তুমি সত্যি খুব ভাগ্যবান, আজ পর্যন্ত এত বছর ধরে বিদ্যা হয়ে গেলাম, তাকে সেবা করতে থাকলাম গোপালকে, আজ পর্যন্ত গোপালকে এরকম দর্শন করিনি আমি, গোপালের প্রতি এরকম কৃপার অনুভব আমি করিনি কখনো। আজ সাক্ষাৎ গোপাল তোমার ভক্তি, তোমার প্রেমেতে প্রসন্ন হয়ে গেছেন। তোমার প্রেম এতটাই শক্তি ছিল, এতটাই গাঢ় ছিল, এতটাই প্রবল ছিল, যা গোপাল হাঁটু গেড়ে কেন সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। এই তোমার প্রেমের শক্তি ছিল। দেখুন, বিগ্রহকে যদি চৈতন্য ভাবেন, আপনার সাথে কথা বলবে, আপনার সাথে ভালোবাসবে, আপনার সাথে চলবে, আপনার সাথে একসঙ্গে ভোজন করবে, গোপাল এরকমই। চৈতন্য ভাববেন না, এই বিগ্রহ ভাববেন না গোপালকে। গোপাল সাক্ষাৎ চেতন। এ হেন ভাব, এ হেন সরল সাদাসিধে ভাব। ভগবান ভাবের ভিখারি, ভাবগ্রাহী জনার্দন বলা হয় গোপালকে। ভগবানকে ভাবগ্রাহী জনার্দন বলা হয়। ভক্তের কেবল ভাব গ্রহণ করে থাকেন, কেবল হৃদয় শুদ্ধ ভাব, পরিশুদ্ধ প্রেম রস, এটাই গ্রহণ করে থাকেন, আর কিছু গ্রহণ করেন না। আমরা যা জাগতিক বস্তু ভগবানকে নিবেদন করি, তার ভিতরে গভীরতম প্রেম রস যদি মিশ্রিত থাকে, প্রেমের ভাবরস যদি মিশ্রিত থাকে, তাহলেই ভগবান খুব আনন্দ করে গ্রহণ করবেন। তাই ভগবানকে চৈতন্য ভাবুন, সাক্ষাৎ তিনি স্বয়ং রয়েছে। বিশ্বাস করুন, আপনিও অনুভব করতে পারবেন সাক্ষাৎ গোপাল আপনার সাথে আছে। বুঝতে পারবেন আপনার সাথে লীলা করছে, আপনি বুঝতে পারবেন। নিজের করে ভাবুন, গোপালকে নিজের করে ভালোবাসুন, নিজের সন্তানের মতো, নিজের বন্ধুর মতো, নিজের ভাইয়ের মতো, নিজের দাদা, যা কিছু, যে কোনো একটা সম্বন্ধ তৈরি করুন। আপনার হয়ে যাবে ভগবান, আপনার অধীন হয়ে যাবে, আপনার পিছু ছাড়বেন না ভগবান। আপনি যে নিত্য আনন্দ করতে পারবেন না, আপনি যে নিত্য আনন্দ পাবেন, আপনাকে বলে বোঝাতে পারবো না। কেমন লাগলো নতুন বছরে এই নতুন লীলা কথা? যদি কারোর মনে আনন্দ পেয়ে থাকেন এই লীলা কথা শুনে, অবশ্যই জয় গোপাল বলে কমেন্টে লিখবে। আর নতুন বছরের শুভ কামনা আপনাদের সবাইকে রইল। আপনাদের সবাইকে নতুন বছরের শুভ অভিনন্দন জানালাম। আপনারা সবাই খুব ভালো থাকুন, আর নতুন বছরকে ভগবানের দিব্য লীলা কথা শুনে ভগবানের নিত্য সেবাতে যুক্ত হয়ে ভগবানের সেই কর্ম করতে থাকুন, যা আমাদের গন্তব্যস্থলে আমরা যেন চলে যেতে পারি। এখানে আর ফিরে আসার জন্য নয়, এই হচ্ছে নরক। এই নরকে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, কলহ, ক্লেশ সবকিছু রয়েছে। এখানে কষ্ট রয়েছে, দুঃখ রয়েছে, মৃত্যু আছে, জন্ম আছে, মৃত্যু আছে, জরা আছে, ব্যাধি আছে, সবকিছু আছে। যেখানে আমাদের প্রকৃত গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থলে যেন যেতে পারি, তার জন্য তৈরি করুন নিজেকে, ব্যাস, আর কিছু না। তাই ভগবানের সেবাতে যুক্ত হয়ে নিজেকে তৈরি করুন, যেখানে গেলে আর ফিরে আসতে হবে না, আর ফিরে আসতে হবে না। এই একটাই মাত্র মানুষ্য জন্মের এই সুদুর্লভ সুযোগ রয়েছে, এই একটাই দরজা খোলা আছে মানুষ্য জন্মের, আর কোনো জন্মের দরজা খোলা নেই সেই ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য। বিনীত অনুরোধ, এই সেবাতে যুক্ত হয়ে যান, আর এখানে ফিরে আসতে হবে না। সাক্ষাৎ ভগবানের ধামে যাওয়ার জন্য তৈরি হন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণা।